morning my students, welcome my channel TKB অফিসিয়াল। তোমরা সবাই ভালো আছো? আজ তোমাদের ক্লাসে আলোচনা করব ক্ষেত্রফল সংক্রান্ত 25 নম্বর উপপাদ্য। আমি উপপাদ্যটা বোর্ডে লিখেছি, দেখে নিই উপপাদ্যটা আরেকবার। একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। তাহলে যেমন পেয়েছি তেমনটি আমরা ছবি এঁকে ফেলি। একই ভূমি, বিষয়টা আমাদের কাছে জানা। আমি একটা সরলরেখা আঁকলাম, ধরে নিলাম এবি। একই সমান্তরাল সরলরেখা অর্থাৎ এবি এর সঙ্গে সমান্তরাল করে আর একটা সরলরেখা আঁকলাম। এখন এই এবি ভূমি এবং এবি ও সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমরা এই এবি ভূমিকে ভূমি করে, এবি বাহুকে ভূমি করে, দেখো এই সমান্তরাল সরলরেখার মধ্যে এবিসি একটা ত্রিভুজ, এবিডি আর একটা ত্রিভুজ, এবিই আর একটা ত্রিভুজ। এইভাবে দেখো আমরা অসংখ্য ত্রিভুজ অঙ্কন করতে পারবো। যদি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ একক হয়, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলও 50 বর্গ একক হবে। এবিই ত্রিভুজের ক্ষেত্রফলটাও 50 বর্গ একক হবে। অর্থাৎ একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে যত ত্রিভুজ আমরা আঁকতে পারবো প্রত্যেকের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। সেটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। দেখা যাক আমরা ধাপে ধাপে কিভাবে আমরা উপপাদ্যটা প্রমাণ করতে পারি। দেখো একই ভূমি, তাহলে কি করব, আমরা একটা ভূমি এঁকে নিলাম। একই সমান্তরাল সরলরেখার যুগল, এই ভূমির সমান্তরাল করে একটা আমরা সরলরেখা এঁকে নিলাম। এই ভূমিকে যদি এবি নাম দিই, সমান্তরাল যুগলের মধ্যে আমরা একটা ত্রিভুজ পেলাম এবিসি। আমি আর একটা ত্রিভুজ আঁকি এবিডি। এই দুটো ত্রিভুজের দেখো একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডির মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যাহা, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাই। তাহলে দেখো আমরা ধাপে ধাপে কিভাবে লিখব। প্রদত্ত, মনে করি একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডি এর মধ্যে, এবি ও সিডি এর মধ্যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি অবস্থিত। তাহলে আমরা উপপাদ্য অনুযায়ী আমরা প্রদত্তটা লিখে ফেলতে পারলাম। একই ভূমি, আমি একই ভূমি এবি লিখলাম। একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে কি অবস্থিত না ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। আমি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি এঁকেছি। প্রামাণ্য বিষয় কি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে
হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। আগে দেখে নিই কি অঙ্কন করছি। দেখো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা এবি ও সিডি এর মধ্যে আমি একটা সামান্তরিক আঁকতে চাই, অর্থাৎ আমি এবি এক্স ওয়াই একটা সামান্তরিক অঙ্কন করলাম। দেখো তার ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও ওয়াই ডি এর মধ্যে অবস্থিত। তাহলে অঙ্কন কি করলাম, এবি ভূমি এবং এবি ও সিডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এ বি এক্স ওয়াই একটি সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে বুঝতে পেরেছি যে ভূমি এবির উপর এবং এবি ও সিডি সমান্তরাল যুগলের মধ্যে এ বি এক্স ওয়াই একটি সামান্তরিক অঙ্কন করলাম। দেখো আমরা 24 নম্বর উপপাদ্যতে কি পড়ে এসেছি না, যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। দেখো সেই ধর্মকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। প্রমাণটা দেখে দিই কি লিখছি। দেখো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ওয়াইডি এর মধ্যে এবি ও ওয়াইডি এর মধ্যে সামান্তরিক এ বি এক্স ওয়াই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি অবস্থিত। অতএব আমরা কি লিখতে পারবো না, ত্রিভুজ এ বি সিটা কত হবে না হাফ অফ সামান্তরিক এ বি এক্স ওয়াই, এবং ত্রিভুজ এ বি ডিটা এটাও হাফ হবে কার না সামান্তরিক এ বি এক্স ওয়াই। তাহলে বুঝতে পারলাম যে সামান্তরিক এ বি এক্স ওয়াই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও ওয়াই ডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি পাবো না, ত্রিভুজ এ বি সিটা এ বি এক্স ওয়াই সামান্তরিকের অর্ধেক, আবার ত্রিভুজ এ বি ডিটা সামান্তরিক এ বি এক্স ওয়াই এর অর্ধেক। তাহলে সেটা লিখেছি। দেখো যেহেতু এ বি সি আর এ বি ডি একই সামান্তরিকের অর্ধেক, অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে ত্রিভুজ এ বি সিও পাবো 50, তাহলে ত্রিভুজ এ বি ডিও পাবো 50। অতএব করে আমি লিখতে পারবো কি না, ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি। দেখো
আমার প্রামাণ্য বিষয় ছিল ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। আমরা প্রমাণ করে ফেলতে পারলাম ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, কারণ উভয়ই একই সামান্তরিক এ বি এক্স ওয়াই এর অর্ধেক। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হলো। তাহলে সবাই বুঝতে পেরেছি।